এশিয়া মহাদেশের ভেতর সবচেয়ে উন্নত রাষ্ট্রের যদি নামকরণ করা হয় সেই লিস্টে প্রথম 10-এ চলে আসে সিঙ্গাপুর। আয়তনে ঢাকা শহরের থেকে প্রায় 1.5 গুণ বড়। আজকের এই পর্বে আপনাদেরকে ঘুরে দেখাবো সিঙ্গাপুরের সবথেকে ফেমাস অ্যাট্রাকশন মেরিনা বে স্যান্ডস। তো চলুন আজকের এই ব্লগটা শুরু করি। সকাল 10:30টার মধ্যে আমরা লিটল ইন্ডিয়া থেকে ব্রেকফাস্ট শেষ করে এখন যাচ্ছি মেরিনা বের দিকে। সিঙ্গাপুরে মানুষ অনেক উন্নত জীবনযাপন করে, সেটা এখানকার রাস্তাঘাট দেখলেও কিন্তু বোঝা যায়। আর আরেকটা কথা তো আমরা সবাই জানি, দুর্নীতির তালিকায় এশিয়ার সব থেকে নিচে থাকা দেশ হচ্ছে সিঙ্গাপুর। তো এই তো আমরা যেহেতু গ্রাবের মাধ্যমে এসেছি, তো আমাদেরকে ড্রাইভার ঠিক জায়গা মতোই নামিয়ে দিল। আর এখানে একটা জিনিস দেখে খুবই অবাক হলাম, এখানে যে কোনো জায়গায় পার্কিং তো করাই যায় না, সেই সাথে যে কোনো জায়গা থেকে গাড়িতে ওঠাও যায় না। মানে কার জোন যে থাকে আলাদা করা, ওখান থেকে আপনাকে গাড়িতে উঠতে হবে, সেটা আপনার নিজস্ব গাড়ি হোক কিংবা আপনার উবারে কল করা গাড়ি হোক। তো তারপর এই তো আমরা চলে আসলাম সিঙ্গাপুরের সব থেকে ফেমাস এরিয়া বা ফেমাস প্লেস যেটাকে বলে মেরিনা বে। এখানে দেখার মতো অনেক কিছু আছে, আর এই জায়গাটা কিন্তু প্রতিটা ট্যুরিস্টের কাছে অনেক বেশি স্পেশাল। ওই যে দূরে হচ্ছে মেরিনা বে স্যান্ডস দেখা যাচ্ছে, এটা রাতের বেলাতে দেখতে আরও বেশি সুন্দর। রাতের সৌন্দর্যটা আমি আপনাদের সাথে শেয়ার করব অন্য একটা ব্লগে। আমরা যেহেতু সকালের দিকে এসেছি, কিন্তু এখানে এসে দেখলাম সকালবেলাও এখানে প্রচুর ট্যুরিস্ট এসেছে। আর সবার একটাই উদ্দেশ্য এই আইকনিক মারল্যান্ডের সাথে একটা ছবি বা ভিডিও নেয়ার। এই প্লেসটাকে সিঙ্গাপুরের মেজর আইকনিক ট্যুরিস্ট ডেস্টিনেশন বলা হয়। এর কারণ হচ্ছে সিঙ্গাপুরের নামকরণের মাধ্যমে। সিঙ্গাপুর শব্দটা এসেছে কিন্তু মালয় শব্দ সিঙ্গাপুরা থেকে, যেটার অর্থ হচ্ছে লায়ন সিটি। আর এই যে চোখের সামনে সাদা পাথরের স্ট্যাচুটা দেখতে পাচ্ছেন, এটার উপরের শেপটা সিংহের মতো আর নিচেরটা হচ্ছে মাছের মতো, যার জন্য এটার নাম হচ্ছে মারলায়ন। আর সিঙ্গাপুরের এটাই হচ্ছে জাতীয় প্রতীক। আর এর জন্যই প্রতিটা ট্যুরিস্টের একটাই টার্গেট থাকে এই মারলায়নের সাথে একটা ছবি তোলার। এই মারলায়নের সাথে আপনি যদি একটা ছবি না তুলেন তাহলে কিন্তু আপনার সিঙ্গাপুর ট্যুরটা কমপ্লিট হবে না। আর আশা করি এখানকার ভিড় দেখে সেটা আপনারা অলরেডি বুঝতে পেরেছেন। আমরা অনেক কষ্ট করে এখানে দাঁড়িয়ে কয়েকটা গ্রুপ ছবি তুললাম, কিছু ভিডিও করলাম, তারপর একটু ক্ষুধা লেগে গেল, পরে চলে আসলাম মেরিনা বের এক সাইডে কিছু রেস্টুরেন্টের মতো আছে, অল্প কয়েকটা দোকান, কিন্তু আমি আগেই বলি এগুলো কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ, সব কিছুরই প্রাইস একটু বেশি যেহেতু ট্যুরিস্ট এরিয়া। মেরিনা বে কিন্তু অনেক বড় এরিয়া, যার জন্য পুরোটা ঘুরে দেখতে অনেকটা সময় লাগে। তো এর জন্য আমাদের বেশ ক্ষুধাও লেগে গেছে। তো এখানে হাতের কাছে আমরা যা পেলাম তাই কিনে নিয়ে বসলাম। একটা ছোট বার্গার, তারপর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই নিলাম, একটা কফি, আর হচ্ছে একটা ঠান্ডা কোক নিলাম। তো এগুলো খেয়ে আবার হচ্ছে বাকিটা ঘুরে দেখব। এখনও কিন্তু আমরা মেরিনা বে স্যান্ডসের ওইদিকে এখনও যাইনি, তো ওইদিকেও কিন্তু আমাদেরকে যেতে হবে। আর পুরোটা জায়গা আপনাকে পায়ে হেঁটে ঘুরতে হবে, যার জন্য অনেকটা সময়ের ব্যাপার। তো এখন একটু টুকটাক নাস্তা করে আবার হচ্ছে আমরা বাকিটা ঘুরে দেখব। মেরিনা বের এক সাইডে এরকম মারলায়নের আরেকটা স্ট্যাচু দেখতে পেলাম, আর এখানেও কিন্তু বেশ ভিড় ছিল ট্যুরিস্টদের, এখানেও অনেকে দাঁড়িয়ে ছবি তুলছিল। এই মেরিনা বে প্লেসটা এতটাই সুন্দর যে এখানে আপনি যে কোনো অ্যাঙ্গেলে দাঁড়িয়ে ছবি তুললেই কোনো না কোনো আইকনিক জিনিস আপনার ফোনে ধরা পড়বেই। সিঙ্গাপুর গোটা বিশ্বের কাছে আধুনিক শহরের রোল মডেল। সিঙ্গাপুর এতই উন্নত দেশ যে ব্যবসা বাণিজ্যের জন্য এই দেশকে তীর্থস্থান বলা হয়। ছোট্ট এই দেশটাতে সবথেকে বেশি অবাক হবেন এখানকার গাছপালার পরিমাণ দেখে। এই দ্বীপটাতে প্রায় 10 ভাগের মতোই হচ্ছে গাছপালা দিয়ে সাজানো। আর এখানে বজ্র ব্যবস্থাপনায় এতটাই কড়াকড়ি যে এখানে চুইংগাম খাওয়া একদমই নিষেধ।
এত উন্নত দেশটা কিন্তু আমাদের বাংলাদেশে মাত্র একটা জেলার সমান, কারণ সিঙ্গাপুরের আয়তন মাত্র 716 বর্গ কিলোমিটার। তাহলে বুঝতেই পারছেন একটা ছোট দেশ কিন্তু অনেক বেশি উন্নত। 1.5 দশক আগেও কিন্তু এই দেশটা এতটা উন্নত ছিল না, এটাকে জেলেপল্লী হিসেবেই বেশিরভাগ মানুষ চিনে থাকতো, কিন্তু সেই জায়গা থেকে সিঙ্গাপুর আজ ঘুরে দাঁড়িয়েছে। দারুণ সব অবকাঠামো তৈরি করে বিশ্বে তাক লাগিয়ে দিয়েছিল এই সিঙ্গাপুর। এছাড়াও পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকেও কিন্তু এই দেশ সবার থেকে সেরা। এত ছোট একটা দেশ কিন্তু পুরোটা ঘুরে দেখে শেষ করতে সময় লাগবে প্রায় সপ্তাহখানেক। তাহলে বুঝতেই পারছেন সিঙ্গাপুরে ঘুরে দেখার অনেক কিছু আছে। হাঁটতে হাঁটতে চোখে পড়লো এই সুন্দর একটা রেস্টুরেন্ট, যেটা মেরিনা বের একদম সাইডে। দেশীয় ফল, আখ, পপকর্নের পাশাপাশি অনেক অনেক স্ন্যাক্স দিয়ে এই ছোট্ট দোকানটা সাজানো ছিল একদম ভরপুর। আমরা এখন এখান থেকে ব্যাক করব লিটল ইন্ডিয়াতে, মানে আমরা এখন হোটেলে যাব, আর তারপর বিকেলে আবার এখানে আসব গার্ডেনস বাই দ্য বে রাতের সৌন্দর্য দেখার জন্য। কারণ এখানে রাতের বেলা সুইমিং পুলে লেজার শো সহ গার্ডেনস বাই দ্য বেকে অনেক সুন্দরভাবে লাইটিং করা হয়। তো সেই সব সৌন্দর্য নিয়ে থাকবে আমাদের পরের পর্ব। তো সেই পর্বটা দেখার জন্য চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে করে আমার চ্যানেলের ব্লগ আপলোডের সাথে সাথে কিন্তু আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে। আর আজকের এই ব্লগের কোনো অংশ ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, চাইলে কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জেমস অ্যান্ড লিয়াস লাইফস্টাইলের সাথেই থাকুন। হ্যাভ এ গুড ডে।